লক্ষ্মীপুরে ইলিশের সরবরাহ বাড়ায় দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ইলিশের দাম 200 থেকে 300 টাকা কমে এখন বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকায়, যা গত সপ্তাহ ছিল 1700 থেকে 1800 টাকা। দাম কমায় খুশি ক্রেতা বিক্রেতারা। লক্ষ্মীপুরে গত সপ্তাহের চেয়ে ইলিশের সরবরাহ কিছুটা বেড়েছে। জেলেদের জালে ধরা পড়ছে ইলিশ। সরগরম লক্ষ্মীপুরের 30টি মাছঘাটি, ব্যস্ত জেলে ও আড়তদাররা। ঘাটে মেঘনার ইলিশ কম থাকলেও সাগরের ইলিশ আসছে। গত বছরের চেয়ে এই বছর তুলনামূলক মাছ অনেক কম। দীর্ঘ আজকে 3 দিন থেকে মাছ একটু দেখা দিছে, দাম একটু সামান্য শিথিল হয়েছে। ঘাটা আসতেছে, আমি আরো মনে হয় 15 দিন আগে আসছে, মাছ এরকম ছিল না, এখন মোটামুটি মাছ ঘাটা দেখা যাইতেছে। 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1400 থেকে 1500 টাকা, যা এক সপ্তাহ আগে ছিল 1700 টাকা। আর 1 কেজির কম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকায়। দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিংয়ের দাবি জানিয়েছেন ক্রেতা বিক্রেতারা। কিছু মাছ পাওয়া যাইতেছে, জেলেরা পাইতে আছে, রেটও অনেক কমছে আগের তুলনায়। আগে ছিল কেজি 2000 টাকা, এখন কেজি 1500 টাকা। বড় 1 কেজি লাল যেগুলো, আর জাটকা যেগুলো 4 কেজি 4টা কেজি ওগুলো ছিল 600 টাকা, এখন 500 টাকা পাওয়া যাচ্ছে। মৎস্য কর্মকর্তা জানান, নদীতে পানি বাড়ায় মেঘনায় ইলিশ ধরা পড়ছে। ইলিশ মাছটা হলো আমাদের সাগরের মাছ। এটা সাধারণত নদীতে যখন আপনার স্রোত হবে, পানি বাড়বে, তখন মাছগুলো উজানের দিকে উঠে আসে, তখনই কিন্তু মাছগুলো ধরা পড়ে। এখন সাধারণত বর্ষাকালে ইলিশ মাছটা ধরা পড়ে, সেই হিসাবে আমরা মনে করি যে বর্ষাকালটা ইলিশ মাছের জন্য মৌসুম। এবার লক্ষ্মীপুরে ইলিশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় 28,500 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আলোচনাতে এবার চাঁদপুর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু। বাবলু, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে লক্ষ্মীপুরে ইলিশের দাম কমেছে, চাঁদপুরের পরিস্থিতি কেমন দেখছেন? বাজারে ইলিশের সরবরাহ কেমন? চাঁদপুরে ইলিশের দাম গত সপ্তাহের তুলনায় 50 টাকা কেজিতে কমেছে, অর্থাৎ 2000 টাকা মন প্রতি কমেছে। গত সপ্তাহে আমরা দেখেছি যে হঠাৎ করে যখন ভারতে ইলিশ রপ্তানি করার ঘোষণা এসেছে, তারপর থেকে মন প্রতি 2000 টাকা বেড়েছে। ইলিশের আকার ভেদে কিন্তু এই দাম বৃদ্ধি হয়েছে, কিন্তু এই সপ্তাহে গতকাল এবং আজকে সকাল পর্যন্ত যে বিক্রি হচ্ছে মাছ ঘাটে, সেখানে কিন্তু মন প্রতি 2000 টাকা কমেছে মাছের দাম। লক্ষ্মীপুরের চেয়ে কিন্তু চাঁদপুরের মাছের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশি এখানে বিক্রি হচ্ছে। আমরা জানি যে এখানে পাইকারির পাশাপাশি খুচরা বিক্রেতা ক্রেতাদের সমাগম থাকে বেশি। সেই তুলনায় জেলেরা বলছেন যে, ব্যবসায়ীরা বলছেন যে এখানে মাছের সরবরাহ বিগত কয়েক বছরের তুলনায় অনেক কম। এবার কিন্তু মৎস্য বিভাগ থেকে বলা হচ্ছে যে এখানে মাছের সরবরাহ, নদীতে মাছ রয়েছে এবং মাছ আরোহণ করা যাচ্ছে। মাছের যে সরবরাহের বিষয়গুলো, এই মাছ আমি রয়েছে মোটে চাঁদপুর মাছঘাটে। এই মাছঘাটে কিন্তু এই সকাল থেকে কিন্তু এখানে পার্শ্ববর্তী যে জেলা শরীয়তপুর, ভোলা, লক্ষ্মীপুর, রামগতি, হাতিয়া, সন্দ্বীপ থেকে এখানে মাছ ব্যবসায়ীরা এখানে মাছ নিয়ে আসেন এবং এই ঘাটে কিন্তু ক্রেতা এবং খুচরা বিক্রেতা, পাইকারি বিক্রেতার সমাগম হয়। এতে কিন্তু সকাল 10টা থেকে এখানে যে প্রতিদিনের যে 24 ঘন্টা পর যে মাছের দাম নির্ধারণ করা হয়, সেটি সকাল 10টা থেকে কিন্তু মাছের দামটি নির্ধারণ করা হয়। আমরা আজকে সকালে এখানে মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি মাছ যে 1 কেজির উপরে, সেটি 1750 থেকে 1800 টাকা, এবং 1 কেজির নিচে যেটা সেটা 1600 টাকা এবং 1400 টাকা। আমরা জানি যে এখানে চাঁদপুরের ইলিশ বলে একটা ইলিশ রয়েছে এবং পার্শ্ববর্তী জেলা থেকে 2 ধরনের ইলিশ এখানে ক্রয় বিক্রয় করা হচ্ছে। এই কারণে মাছের দাম চাঁদপুরের ইলিশ এবং যে পার্শ্ববর্তী জেলার যে ইলিশগুলো, তার মধ্যে কিন্তু 150 থেকে 200 টাকা দরে তফাৎ থাকছে। মাছের বাজারে যে মাছ ব্যবসায়ীরা বলছেন যে সামনে যে পূজা এবং মাছের যে বন্দর, মাছ ধরা যে বন্ধ 5 দিনের, তাতে কিন্তু মাছের দাম ক্রমে কিন্তু আরো বৃদ্ধি পেতে পারে বলে তারা বলছেন। যদি সরবরাহ বাড়ে তাহলে কিন্তু এখন যে দাম রয়েছে সেটি স্থিতিশীল থাকবে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন। চাঁদপুরের মাছের যে ইলিশের যে সরবরাহ বিগত বছরগুলোর তুলনায় এবার যে লক্ষ্যমাত্রা ধরেছে, আমাদের যে মৎস্য বিভাগ থেকে বলা হয়েছে 35,500 মেট্রিক টন মাছের যে উৎপাদনের যে লক্ষ্যমাত্রা, সেটি নির্ধারণ করেছে। আমরা জানি যে গত বছরের তুলনায় এবার যে জুলাই এবং আগস্টে যে মাছের সরবরাহ হয়েছে, সেটি কিন্তু 100 মেট্রিক টন মাছ বেশ কম উৎপাদন হয়েছে চাঁদপুরের এই হিসাব অনুযায়ী।
পরিসংখ্যান অনুযায়ী মাছের সরবরাহ কিন্তু আগামী এই যে 22 দিনের বন্ধ রয়েছে তারপর থেকে কিন্তু মাছের যে লক্ষ্যমাত্রা সেটি কাঙ্ক্ষিত পাবে বলে আমাদেরকে জানিয়েছে গবেষকরা। আমরা কথা বলেছিলাম চাঁদপুর মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সাথে, তারা জানিয়েছেন যে এই মাছ ঘাটে এবং চাঁদপুর যে মাছের প্রাপ্যতা সেটা কিন্তু আগামী যে 22 দিন ধরার পর কিন্তু মাছের সরবরাহ বাড়বে বলে তারা জানিয়েছেন। চাঁদপুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। চাঁদপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী মনিরুজ্জামান বাবলু।